কি একটা করা যায় বলেন দিন ভাই, এরকম লোক অনেক হবো। ও একটা লোক দেখা যাচ্ছে ভাই। হাই যে ও বাজে চলেন চলেন দিন যাওয়া যাক দেখি। ওই সাইকেল কিনে নিয়ে খেলতে না দেন, টাকার আপনি নেবেন টাকা? দেখা যাক। গাড়ি কেন থাক ভাই, লাভেন দেখি লাভেন। আচ্ছা ও চাচা, কি করতেছেন ওখানে বসিয়ে? আর কি করব বাবু, এই ঠান্ডা পড়ে গেছে তো বসে একটু রোদ পড়ছি, বিরাট ঠান্ডা পড়তে। কি করব বাপ। আচ্ছা, আমার কাছে দুটো কথা ছিল। আমরা খুব একটা বিপদে পড়ে আইছি আপনার কাছে, একটু উঠে দাঁড়ান, তাহলে একটু কথাবার্তা বলি একটু বলেন। আচ্ছা সেই দেখতে জীবন জীবন সব শেষ। আপনার বয়স কত হয়েছে চাচা? ওই 70-75 হই বাবা। বাড়িতে ছেলেপিলি কজন? ওই 3টে ছেলে আর 2টো মেয়ে। বিয়ে শাদী হয়ে গেছে? কোন রকম পার করেছি বাপ। এ লোক নির্ঝামেলার লোক। হ্যাঁ হ্যাঁ, এই লোকের তো হবে। এরকম লোক চলবে চলবে। চাচা, আমরা একটা বিপদে পড়ে আপনার কাছে আইছি। ঘটনা হইলো আমাদের এই কোড়া গ্রামে, গ্রামের নাম কোড়া। ঘটনা হইলো আমরা আমাদের যে কল পুঁতেছি সব জায়গায়, সমস্ত গ্রামের এই কলের পানি সব হইলো আর্সেনিক যুক্ত। এই পানি খালি তো ওই পেট ব্যথা সমস্যা হবে, পেট লাভা দোষ হবে। ডাক্তারের কাছে গেলাম, তার সব বলতেছে ওই পানি খালি সমস্যা, ও পানি মোটে খাওয়াই যাবে না। হ্যাঁ হ্যাঁ, আর বুড়ো মানুষ মরতে বেশি হতি, আর এই হ্যাঁ। ঠান্ডায় সমস্যাই যাচ্ছে বেশি। দেওয়াটা উপজেলায় গেলাম, উপজেলা কর্মকর্তা তারা দেখি বললো যে পানিতে আর্সেনিক, এই পানি খাওয়া যাবে না। মোট কথা এই পানি ভেজাল। হ্যাঁ হ্যাঁ, এখন ওই আমি একটু আসছি ভাই, আমার তো ফোন দিচ্ছে, আমি একটু কথাবার্তা বলে আসছি, আপনারা কথা বলেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান একটু পরে আবার এসেন। আচ্ছা আচ্ছা, ও কাকা তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি এই পাশের গ্রাম কোড়া। ও তো ও কোথায় গেল? এসলি দুজন। ও লোক একটু সাইডে কথা বলতে গেছে, এসেছে। আমি আপনার সাথে কথা বলতেছি। সমস্যা নেই। ঘটনা হইলো কলের পানি তো আর নেওয়া যাচ্ছে না। না। সমস্যা যখন, এখন ওই আমরা ওই পাতনার বিলির মধ্যখানে একটা কুয়া কাটেছি, সবাই মিলে গ্রামে সবাই মিলে কুয়া কাটেছি। এখন ওই কুয়া কেটে কুয়ায় পানি পাচ্ছি রাত 12টার পর। 12টার আগে কোনো পানি পাচ্ছি না। গ্রামের মেয়ে ছেলে মানুষ, এরা তো রাত 12টার সময় পানি আনতে যাইতে পারবে না। ও না, মাথা খারাপ নাই বাবু, ওই রাত 12টার সময় বিলির মাঝখানে পানি আনতে যেতে পারে না। হ্যাঁ হ্যাঁ, তো বেটা লোকও পারবে না। না না, ওটা মোটেও ভয়ের ব্যাপার আছে রাত 12টার পরে। হ্যাঁ বাবু। এখন আমরা ওই যত ওই যারা গুনিন টুনিন রয়েছে, যাই বলেন না কেন, মানে গুনিনের কাছে গেছি, ভারতে পর্যন্ত গেছি। বাংলাদেশের গুনিন দিয়ে হয়নি বলি ভারতের গুনিনের কাছে গেছি। গিলি ওরা বলতে চাচ্ছে যে তোমাদের ওখানে ওই 33,000 আত্মা রয়েছে, মানে ওই জেনের আত্মা। বাবা রে খোকা, ওখানে কি ওই আত্মার সব কারখানা ওখানে নাই? হ্যাঁ ওই জায়গায়। ওরে বাবা, এখন ওই আত্মা তাড়াতে গেলি আপনার বলতে চাচ্ছে যে গুনিনীরা বলতে চাচ্ছে যে একজন ওই বুড়ো মানুষ নিয়ে যাইয়ে ওই জায়গায় রাত্রি 1 রাত রাখা লাগবে। বুড়ো মানুষ থাকতে হবে? হ্যাঁ, তো ওখানে বুড়ো মানুষ থাকবে কেটা? না না, এরকম কেউ রাজি হবে না খোকা। সেই জন্যই তো আপনার কাছে আসা। আমাদের এলাকায় কেউ রাজি হচ্ছে না, যত বুড়ো মানুষ আছে একজন এক অজুহাত খাটাই দিচ্ছে, কেউ আসতে চাচ্ছে না। আর আপনার কাছে আইসি, আপনি নির্ঝামেলার মানুষ, যদি আমাদের একটুখান কাকা উপকারটা করতেন, মানে একটা রাত যদি একটুখান থাকতেন, তাহলে আমাদের বিশাল উপকার হইতো। একটা রাত থাকলে ওই জেনের গা কামনা বাসনা ওরা একাই তো বুড়োর উপর দিয়ে হয়ে যাবে। তারপরে এবার পরের দিন পানি একার ইচ্ছা মতো পানি পাওয়া যাবে। দুধ তোর বাবু, তুমি হাত সাইড দিন ওখানে ওরে থাকবে কেটে ওখানে। চাচা শোনো, আমি কি বলি, তুমি রাগ করতেছ কেন? ওখানে একজন মানুষ দিচ্ছে, মানে এক কথাই হইলো নরবলি। দুধ তোর বাবু, নর বলি টালি। ওই নরবলি বলো আর বুড়ো বলি বলো, ধরো একজনে দিতে হবে। তোমার মাথা খারাপ হয়ে যায় নাই? ওখানে আমি যাও, আমি আমার সঙ্গে বলি না সব। আমি কি বলি শোনো চাচা, তোমার দরকার 10,000 টাকা দেওয়ানি। তুমি 10,000 টাকা দেওয়া, বাড়িতে তুমি ভালো বাজার ঘাট করে দিচ্ছি, তুমি যেই একটা রাত থাকবা, শুধু সকাল হলে তুমি আমার জায়গায় চলে আসতো। ওরে দূর, 1 রাত কেন বাবু? ওখানে 1 সেকেন্ড আমি থাকবো না, তুমি ছেড়ে দাও দিন বাবু। ওরে না চাচা শোনো, আমি কি বলি, তুমি একটা রাত থাকলে হয়ে যাবে চাচা। ওরে না, ছেড়ে দিদিন খোকা, ছেড়ে দিদিন, ছেড়ে দিদিন।